আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আমি। তো এটা ছিল আমার বাসায় যাওয়ার ব্লগ। বাসায় যাচ্ছিলাম, আর বাসায় যাওয়ার একটা কারণ ছিল, আমার মা কিছুদিন ধরে অসুস্থ ছিল, দেখতে যাইতে পারি নাই। তো ভাবলাম মায়ের জন্য কিছু একটা নিয়েই যাই। তো আমাদের বাসায় মানে আমার মায়ের ছিল না রাইস কুকার, উনুনে রান্না করতো। তো আমি একটা রাইস কুকার কিনে দিলাম মাকে, কারণ মা অসুস্থ হয়ে গেলে দেখা যাচ্ছে দিনের বেলা বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হয়, কিন্তু রাত্রে কিংবা যখন খাবার আনতে বাইরে যেতে পারে না তখন দেখা যাচ্ছে মা বাবা দুজনেই না খেয়ে থাকে। তো এই জন্য কিনে দিলাম আর কি। তো এই যে এটা রাস্তাটা যারা রাজশাহী তারা চিনবে, এটা হলো ভদ্রা যাওয়ার রাস্তা, স্টেশন থেকে ভদ্রার মাঝখানের রাস্তা। আমি আর আমার আপু যাচ্ছিলাম, একটা বড় আপুকে নিয়ে যাচ্ছিলাম। উনিও দেখতে যাইতে চাচ্ছিল আমার মাকে, তো এই জন্য আপুকে নিয়ে যাচ্ছিলাম। তো ওই যে ভদ্রা চলে এসেছি। আর এখানে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে। আসলে অটোতে যাই, তো আমি কাটা অটোতেই চলে যাই। তো যেহেতু শনিবার ছিল, খড়খড়ি বাজার ছিল বাইপাসে, তো ওখানে যে কাটা গাড়িতে যে রাস্তা পার হয়, রাইস কুকার ব্যাগ আছে সাথে, তো এগুলো দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না যেহেতু সকালবেলা। আর সকালবেলা খড়খড়ি বাজারে অনেক ভিড়, পা রাখার জায়গা থাকে না। আর এটা হইলো আমরা যে 40 মিনিট এখানে একটা অটোতে বসেছিলাম, সিরিয়ালের অটো ছিল দেখে বসে থাকতে হয়েছিল। তো ওইখানে 7:30টার পরে যে ট্রেনটা যায় রাজশাহী স্টেশন থেকে, তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো বলে পুরোটাই ভিডিও করেছি। দেখুন কত সুন্দর লাগছিল, আমার অনেক ভালো লাগছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ট্রেনটা শুরু থেকে যাওয়া শেষ অবধি আমি ভিডিও করেছি। আসলে বসেছিলাম, কি করব, প্রায় 40 মিনিট পার করে বসেছিলাম। গাড়িওয়ালা গাড়ি ছাড়ছিল না, এই জন্য দেন চলে আসছি। এই যে এটা আমাদের বাজার থেকে ভ্যান গাড়িতে উঠেছিলাম। তো ভ্যানের পেছনে বসে রাস্তা দেখতে যাইতে যাইতে অনেক ভালো লাগে, মনে হয় রাস্তা যাইতেছে আমাদের সাথে সাথে, সব কিছু ছাড়িয়ে চলে আসছি। এই রাস্তাটা অনেক ভালো লাগে আমার, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে যেটা আমাদের গ্রাম, যেখান থেকে আমাদের গ্রামটা শুরু, তো এই বিলটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই জায়গাটা অনেক ফাঁকা, আর এই যে এখন দেখা যাচ্ছে শীতকালের আপনার কপি লাগানো আছে, ফুলকপি, তো এগুলো উঠাচ্ছিল। আমি পুরোটাই ভিডিও করে শেয়ার করলাম আপনাদের সাথে। কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হলো, ওই ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের মানে দুর্গাপুরে যারা কৃষক ধান করেছিল তাদের অনেক ক্ষতি হয়েছে, পানের বরগুলোও পড়ে গেছে। আর ধানের তো খুব বাজে অবস্থা হয়েছে, পুরা ধান মাটিতে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। যে দেখুন ওইদিকে আরও ছিল, সব এমন মানে জমিনে পড়েছিল, খুব কষ্ট লাগছিল দেখে। আর এটা আমার প্রাইমারি স্কুল, আমি এখানে পড়েছি। দেন বাসায় আসলাম, মা সকালে নাস্তা বানিয়েছিল যে চিতই পিঠা আর শুটকি ভর্তা, আর এটা হলো ধনিয়া পাতা মরিচের যে চাটনি, এটা। তো এটা দিয়ে সকালে আমি খেয়ে নিচ্ছিলাম, অনেক মজা হয়েছিল খাইতে। আর প্রচুর ঝাল ছিল, আমি এত ঝাল খাই তারপরে এটা খাইতে পারছিলাম না আসলে। সকাল সকাল খালি পেটে ঝাল খাওয়া সম্ভব হয় না। তারপরে দুপুরে ছিল ভাত, আর অনেক রকমের তরকারি রান্না করেছিল। আমি কচুর লতা খেতে পছন্দ করি, তো ওটা শুটকি মাছ দিয়ে রান্না করেছিল, পেঁপে ভাজি করেছিল, ফুলকপি ভাজি করেছিল, তারপরে ছিল কলার মোচা ভাজি করেছিল, খাসির মাংস রান্না করেছিল আস্ত রসুন দিয়ে, আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছিল, ব্রয়লার মুরগি, ওটা আমাদের বাড়িতে পোষা। আর হচ্ছে ছিল আরও 2-3টা তরকারি ছিল, আলুর ঘাটি ছিল মাছ দিয়ে, মানে অনেক কিছু রান্না করেছিল। আমার আসলে আমি অনেক দিন পরে গিয়েছি এই জন্য, আর আমাকে এখানে বেঁধে দেওয়ার জন্য মেসে, তো এই আর কি। তো অনেক মজা করে খেয়েছি। বাসায় যে ভাত খাওয়ার সময় আমি ভিডিও করি, আর ভিডিও করতে যে আমার এই যে আপনারা বলবেন যে কত ভাত খায় আপু, তো ভাত আমি নষ্ট করেছিলাম, হাঁসকে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছি, খাওয়া দাওয়া করে বের হয়ে গেছিলাম, বিকালে আমার ক্লাস ছিল। তো এসে আবার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এই জন্য আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।